নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম বিস্কুটের রেসিপি। আর বাজার থেকে না কিনে বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলুন বাদাম বিস্কুট। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন। বিস্কুটটি খেতে যেমন টেস্টি হয় আর খুব খাস্তাও হয়। একবার এইভাবে বানিয়ে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। এই বিস্কুটটা কীভাবে বানাবেন এই বাদাম বিস্কুট দেখে নিন রেসিপিটি। বাদাম বিস্কুট বানানোর জন্য এখানে আমি 2 কাপ মতো মিহিদানা সুজি নিয়ে নিচ্ছি। এই কাপ মেপে আমি 2 কাপ সুজি নিয়ে নেব। এই কাপ মেপে আমি 1 কাপ আটা নিয়েছি। আর কাপ মেপে আমি একটুখানি উঁচু করেই আটাটা নিয়েছি। আর আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে করলে টেস্ট আর হেলথ দুটোই ভালো আসবে। 1 চিমটি মতো লবণ নিয়ে নিলাম। 1 চামচ নিয়ে নিচ্ছি বেসন। আপনারা যে কোনো ডালেরই বেসন নিতে পারেন। এবারে 3টে শুকনো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এমনভাবে মেশাতে হবে যাতে করে সুজি, ময়দা আর বেসন কোনোটাই যাতে আলাদাভাবে বোঝা না যায়, মানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বিস্কুটের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এবারে আমি ঘিটা খুব ভালো করে কিন্তু শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এরকম ঘষে ঘষে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা কিন্তু শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আমি 2 হাত দিয়ে এরকমভাবে একটুখানি ঘষে ঘষে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু এর শুকনো উপকরণের কালারটাও কিন্তু বুঝতে পারছেন অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরকম করে কিছুক্ষণ একটুখানি মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে ঘিটা শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও মিশিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যে কাপ মেপে আমি সুজি তারপরে আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি চিনি নিচ্ছি। তবে চিনিটা আমি 1 কাপ নিলাম না, চিনিটা আমি 1 কাপের হাফ কাপের একটু বেশি নিয়েছি। আর চিনিটা কিন্তু মোটা দানা চিনি নিয়েছি। আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন বা হাফ কাপও চিনি দিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবারে চিনিটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিয়েছি। এবারে আমি 1 মুঠো চীনা বাদাম নিয়ে নিয়েছি। এটা কাঁচা বাদাম, এর কোনো মাপ নেই। আপনারা বাদামটা যেরকম ইচ্ছা হবে সেই অনুযায়ী নেবেন। আমি 1 মুঠো নিয়ে নিয়েছি।
এবার বাদামটা মানে কিছু দিয়ে একটুখানি ভেঙে নেব, গোটা গোটা রাখবো না, একটুখানি থেতো করে নেব। বাদামটা আমি ভেঙে নিয়েছি। বাদামটা কিন্তু খোসা শুদ্ধই মানে খোসা সমেতই দিতে হবে এর মধ্যে। আর বাদামটা দেওয়ার আগে একটুখানি পচা আছে কিনা সেটা দেখে নেবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাদামটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ, মানে হাতে সহ্য হবে এরকম উষ্ণ গরম দুধ নেবেন। আর যে কাপ মেপে আমি সুজি, চিনি, আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি দুধটা কিন্তু নিয়েছি। দুধ কিন্তু যতটা লাগবে মানে অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু ঢেলে দিলে হবে না। অল্প অল্প করে দেবো আর মেখে নেব। খুব কিন্তু নরম করে মাখলে হবে না, মানে আটা ময়দা আমরা যেরকম মাখি আর কি, রুটির ডো যেরকম তৈরি করি সেরকম কিন্তু মাখলে হবে না, অত মসৃণ করে মাখা যাবে না। এটা একটু শক্ত করেই মেখে নিতে হবে। একটুখানি ঠেসে ঠেসে মাখতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা শক্ত করে মাখা হয়েছে। আর 1 কাপের থেকে কিন্তু আমার পুরো দুধটা লাগেনি, দেখতে পাচ্ছেন এতটা দুধ কিন্তু বেঁচে আছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে ডোয়ের ভেতরের টেক্সচারটা কেমন এসছে। আমরা যেমন রুটি পরোটার জন্য আটা বা ময়দা মেখে নিই সেরকম কিন্তু মসৃণ এটা হয়নি, একেবারে শক্ত ডো মেখে নিয়েছি। এবার আমি একটুখানি চামচ দিয়ে এইভাবে কেটে কেটে নেব। এতে করে বিস্কুটের যে মানে সাইজগুলো একই হবে, ছোট বা বড় হবে না। এবার এক একটা করে আমি এরকম ডোটা তুলে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নেব। এরকম গোল করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। এবার এইভাবে রাখবো। আর একটা বাটি এরকম আমি সমান বাটি নিয়েছি, আপনারা চাইলে গ্লাসও নিতে পারেন, দিয়ে এইভাবে এরকমভাবে চেপে দেবো। এইভাবে চেপে দিলে কিন্তু বিস্কুটটা একদম সমানভাবে হবে, খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। দেখে বুঝতেই পারছেন, আমি একটুখানি কাছে নিয়ে দেখাচ্ছি। চারিদিকটা কিন্তু এরকম ফেটে ফেটেই যাবে। একইভাবে আমি বাকি বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি হাত দিয়ে একটুখানি চেপে চেপে গোল করে নিচ্ছি।
আমি আগে কিন্তু ডোগুলো সবকটা গোল করে নিলাম। এবার একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুট আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। বিস্কুটগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস অন করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা গরম করে নেব। তেলটা কিন্তু খুব বেশি খুব হাই গরম করব না, হালকা গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি তেল এখানে গরম করিনি, মোটামুটি মিডিয়াম তেলটা গরম হয়েছে। এবার আমি এক এক করে যে বিস্কুটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। চারটে বিস্কুট আগে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দিয়েছি। আর লোতে করেই কিন্তু বিস্কুটটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটটা মুচমুচে হবে না। বিস্কুটগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে আপনারা নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। আমি তেলে দেওয়ার একটু কিছুক্ষণ পরে আমি একটুখানি উল্টে দিচ্ছি। হালকা হাতে উল্টে দিতে হবে। আর একটা কথা বলে রাখি যে এই যে কাঁচা বাদামটা দেওয়া হয়েছে, এই কাঁচা বাদামটা কিন্তু আপনারা কাঁচাই দেবেন, কোনো রকম ভাজা চীনা বাদাম দেবেন না, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বাদামগুলো পুড়ে যেতে পারে। চেষ্টা করবেন কাঁচা বাদামই দেওয়ার। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিন্তু বিস্কুটগুলো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। কোনোভাবেই গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দেওয়া যাবে না, তাহলে বিস্কুটগুলো কিন্তু উপর দিক থেকে দেখা যাবে লালচে হয়ে গেছে আর ভিতরে কিন্তু কাঁচা কাঁচাই থাকবে, আর খেতে কিন্তু মুচমুচেও হবে না। হালকা হাতে উল্টে পাল্টে বিস্কুটগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব ভালো করে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। এবারে বাকি বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু প্রথম ব্যাচের মতন একইভাবে সেকেন্ড ব্যাচগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নেব। আমি কিন্তু বিস্কুটগুলো 3 বারে ভেজে নিয়েছি, এটা লাস্ট ব্যাচ চলছে। এবার বিস্কুটগুলো আমি তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। একইভাবে খুব ভালো করে তেল ঝরিয়ে বিস্কুটগুলো আমি তুলে নিচ্ছি। বিস্কুটগুলো খেতে কিন্তু
খুবই সুস্বাদু হয়। ভাজতে ভাজতেই কিন্তু এটা অলরেডি খাওয়া হয়েও গেছে দুটো। বিস্কুটগুলো একটু ঠান্ডা করে তারপরে আমি আবারও দেখাবো, কেন এখন যেহেতু গরম আছে তাই নরম আছে, একটু ঠান্ডা হলে খুব সুন্দর একটু মুচমুচে হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো কি সুন্দর হয়েছে। বিস্কুটটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি খাস্তা হয়েছিল। বিস্কুটটা খেতে এতটা বেশি ভালো হয়েছিল যে নিমেষেই শেষ হয়ে গেছে। তো আর দেরি না করে ঝটপট এইভাবে বিস্কুটটা বানিয়ে নিতে পারেন আপনারা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।